নমস্কার বন্ধুরা, আজকের একটি বিশেষ ভিডিও। আমরা কিন্তু আগে জানি যে ধনতেরাসের দিন যদি আমরা কিছু কিনি তবে সেটা কিন্তু আমাদের বাড়ির জন্য খুবই ভালো। সারা বছর ধরে আমরা কিন্তু সুখ শান্তিতে থাকবো এবং অর্থকারী দিকও ভালো থাকবে। বিভিন্ন দিক থেকে কিন্তু আমরা অনেক উন্নতি করতে পারবো, নানা বাধাও কেটে যাবে। আর আজকের কিন্তু আপনাদের জানাবো রাম নবমীতে বাড়ি আনুন এই তিনটি জিনিস, মা লক্ষ্মী ও বজরং বলির কৃপা পাবেন সারা বছর ধরে। চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পালিত হয় রামনবমী। জেনে নিন এই দিনে কোন কোন জিনিস বাড়িতে নিয়ে এলে সুখ ও সমৃদ্ধি লাভ করা সম্ভব বছর ভরে। বন্ধুরা, আরও বিস্তারিত আলোচনা করার পূর্বে একটি অনুরোধ করব, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন নূতন যারা দেখছেন এই ভিডিওটি, আর লাইক এবং শেয়ার করে রাখবেন। পরপর আমার ভিডিওগুলো আপনারা পেতে থাকবেন। আর মাত্র কয়েকদিন পরেই পালিত হবে রামনবমী। চৈত্র শুক্লা নবমীতে রামনবমী পালিত হয়। মনে করা হয় এই দিনেই ধরাধামে ভূমিষ্ঠ হন শ্রী বিষ্ণুর অন্যতম অবতার রাম। রাম নবমীতে দেশের বিভিন্ন স্থানে শ্রী রামচন্দ্রের আরাধনা করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে রাম নবমী যথাযথভাবে পালন করলে সব দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া সম্ভব। আগামী 6 এপ্রিল 2025 রামনবমী পালিত হবে। বাস্তুশাস্ত্র অনুসারে রামনবমীতে কয়েকটি জিনিস কেনা বিশেষভাবে শুভ। এমন কিছু জিনিস আছে যা রামনবমীর পুণ্যতিথিতে ঘরে নিয়ে এলে শুধু রাম নন, মা লক্ষ্মী ও রাম ভক্ত হনুমানের আশীর্বাদও লাভ করা সম্ভব হয়। জেনে নিন রামনবমীতে কোন কোন জিনিস বাড়ি নিয়ে আসা জরুরি। হলুদ কাপড় বা সোনা কেনা যায়। বাস্তুশাস্ত্রে বাস্তু বিশেষজ্ঞরা বলছেন যে রামনবমীতে সোনা কেনা বিশেষ শুভ। এর ফলে লক্ষ্মীর আশীর্বাদে সংসারে সুখ সমৃদ্ধি উপচে পড়ে। পাশাপাশি রামনবমীতে সোনা কিনলে প্রীত হন মা লক্ষ্মীও। যদিও সোনা কেনা সম্ভব না হয় তাহলে হলুদ ধাতুর বদলে এদিন হলুদ রঙের কাপড়ও কিনতে পারেন। রামনবমীতে হলুদ রঙের কাপড় কিনলে আর্থিক সংকট কেটে জীবনে উন্নতির ছোঁয়া লাগে। হলুদ শঙ্খ। রামনবমীতে হলুদ শাক কেনা অত্যন্ত শুভ বলে জানাচ্ছেন বাস্তু বিশেষজ্ঞরা। হলুদ রঙের শাক কিনে তা ঠাকুরের আসনে রেখে দিন। হিন্দু ধর্ম অনুসারে শঙ্খধ্বনি ছাড়া পুজো অসম্পূর্ণ, তাই রাম নবমীতে নতুন শাক কিনলে ঈশ্বরের আশীর্বাদ লাভ করা সম্ভব হয়। হলুদ বা গেরুয়া পতাকা। রাম নবমীতে হলুদ বা গেরুয়া রঙের পতাকা বা নিশান কিনে বাড়ি নিয়ে আসুন। এই পতাকা নিজের বাড়ির ছাদে লাগান। এর ফলে সংসার থেকে নেগেটিভ এনার্জি দূর হবে এবং পরিবারের পজিটিভ এনার্জি, সুখ ও সমৃদ্ধি বজায় থাকবে। বন্ধুরা, কিছু ধাতু রয়েছে খুবই কম দাম, যেমন রোল গোল্ডের যদি কোনো কিছু কেনেন সেটাও কিন্তু আপনার পক্ষে শুভ হবে। কেন, গোল্ড হচ্ছে, সোনার কালার হচ্ছে বৃহস্পতি গুরুদেবের একটি ধাতু বলা যেতে পারে। সুতরাং এই ধরনের কিছু কিনুন, কিংবা ব্রঞ্জের যদি কোনো কিছু কিনতে পারেন, কখনই সেগুলো কালো হয় না, হলুদই থাকে, সোনার মতোই থাকে। সেগুলোও যদি আপনি এই দিন কিনে আনতে পারেন, সোনার নাই কিনলেন কিন্তু এই জিনিস যদি কিনে আনেন, অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু দারুণ উপকৃত হবেন। সারা বছর ধরে আপনাদের অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে। নানান সমস্যা থেকে মানুষ সমস্যায় জড়িয়ে থাকে, সেই সব সমস্যাও কিন্তু মুক্ত হতে পারবেন এই দিনে যদি আপনি ব্রঞ্জের বা রোল গোল্ডের কিছু কিনে নিয়ে আসেন বাড়িতে। সস্তা অথচ আপনার সোনার কালার, এগুলো কিন্তু আপনার বাড়িতে অনেক সাহায্য করবে সমৃদ্ধি বাড়াবার জন্য।